3 লক্ষ ভিউজ কিন্তু আপনি যখন রাতারাতিও কিন্তু তৈরি করতে পারবেন। থরসবিল্লার ভিডিও হয়তো আপনারা বলতে পারেন থরসবিল্লার ভিডিও কিছু পোস্ট করেছিলাম, তো যখন স্যার সঙ্গে দেখা হয়েছিল কথা হয়েছিল তখন কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিলাম, প্রায় 4 লক্ষ থেকে 5 লক্ষ 6 লক্ষ এরকম ভিউজ আছে, কিন্তু মিলিয়ন কিন্তু আসে নাই। মিলিয়ন কখন আসতো যখন লাইভ কাট দিতাম তখন কিন্তু মিলিয়ন আসতো। তো যাই হোক ভিডিও দর্শক ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো সবচেয়ে আলোচিত সমালোচিত যে কন্টেন্ট মনিটাইজেশন, এই মনিটাইজেশন নিয়ে কিন্তু অনেকেই কথা বলে, শুধু আমি না আরো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু কথা বলেছে। তো সেখানে কথা হচ্ছে যে ফেসবুক কিন্তু নতুন একটা গাইডলাইন দিয়েছে, নতুন একটা নিয়ম দিয়েছে, যে নিয়মের মাধ্যমে যদি ফলো করতে পারেন মাত্র 28 দিনে কিন্তু আপনিও মনিটাইজেশন পেয়ে যাবেন। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ দিয়েছে ফেসবুক সবাইকে। তো যারা কন্টেন্ট তৈরি করেন বিশেষ করে তাদের জন্য কিন্তু একটা সুখবর। আর যারা বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন, পোস্টের মাধ্যমে কিন্তু ভিউজ অর্জন হয়, তারাও কিন্তু চাইলে মনিটাইজেশন করতে পারেন। তো কিছু প্ল্যাটফর্ম আছে, কিছু কাজ আছে, যেমন অন্য জনের ছবি নিয়ে আপনারা যদি নিজের আইডিতে পোস্ট করে থাকেন, সেই আইডি থেকে যদি মনিটাইজেশন হয় আপনি কিন্তু সেখান থেকে ডলার ইনকাম করতে পারবেন। এই বিষয়টা একটু আপনার সঙ্গে শেয়ার করি। তো অনেক লেট হয়ে গেছে, তবুও ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করতেছি, কারণ আমি ছিলাম ঢাকা, কারণ আপনারা দেখছেন বিভিন্ন কাজে ছিলাম। আর যাই হোক ভিডিওর মধ্যে একটু আপনার সঙ্গে শেয়ার করি যেন আপনাদের কিছু শিক্ষণীয় বিষয়গুলো হয়, আমাকে অনেক কিছু জানার ইচ্ছা থাকে। তো যারা আসলে মনিটাইজেশনের জন্য অনেক লাফালাফি করেছেন, অনেক কথা বলেছেন, তো মনিটাইজেশন বিষয়টা হচ্ছে যত বেশি ভিউজ পাবেন তত বেশি ইনকাম করার সুযোগ পাবেন। যদি ভিউজ না থাকে আপনার আইডিতে, শুধু ভিডিও এমনকি ছবি যদি পোস্ট করে যান, সেখান থেকে কিন্তু কখনো টাকা পয়সা ইনকাম করার মতো সুযোগ সুবিধা হবে না। তো যাদের দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, সবচেয়ে পোস্টে কিন্তু এখন ইনকাম বেশি, ভিডিওতে কিন্তু এখন ইনকাম নাই। এটা কিন্তু শুধু আমি বলতেছি না, অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে। অথচ মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে, $4-5 করে আসে। আমি গতকালকে একটা পোস্ট দেখলাম যে প্রায় 4 মিলিয়নের উপরে ভিউজ, সেখানে $4 থেকে $5 দিয়েছে। তাহলে কি বলবেন, ভিডিও করে একটা ভিডিও তৈরি করা কিন্তু অনেক কষ্টের একটা বিষয়। তো পোস্টে ইনকাম করা সবচেয়ে সহজ। যেমন আজকে একটা ঘটনা ঘটে গেছে, সেই বিষয়টা নিয়ে আপনি 2 লাইন কথা বললেন, দেখবেন এই পোস্টটা কিন্তু ভাইরাল হবে। ভাইরাল হলে তখন কিন্তু আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দিবে, ডলার দিবে। তো ভিডিও করে এত পরিশ্রম করে কষ্ট করে যদি ডলার পাওয়া না যায়, তাহলে আপনার আসলে পোস্টের মাধ্যমে যদি ইনকাম করতে পারেন, এটা কিন্তু সবচেয়ে একটা ভালো বিষয়। তো ফেসবুক কিন্তু এক এক সময় এক এক ধরনের আপডেট দেয়, আর থরসবিল্লার আপডেট কিন্তু অন্যরকম। সে চাচ্ছে 3 লক্ষ ভিউজ দিয়ে সে 20,000 টাকা ইনকাম করে নিবে। কারণ একটা ভিডিও যদি তার 3 লক্ষ ভিউজ আসে, সেখান থেকে কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে ফেসবুক। এটা কিন্তু থরসবিল্লালের কথা। তো আমরা যারা অডিয়েন্স আছি, যারা তার ভিডিও দেখি, কন্টেন্ট দেখি, থরসবিল্লালের অডিয়েন্স কিন্তু খুব কমে গেছে বলা চলে। আমাদের কিন্তু নিউজ পাওয়ার জন্য হলেও কিছু কথা শেয়ার করতে হয়। ঠিক তেমনি থরসবিল্লাল যে ব্যবসাটা করতেছে, থরসবিল্লালকে নিয়ে এখন কিন্তু পোস্ট করলে হয়তো বেশি রিস্ক করে না, ভালো ভিউজও কিন্তু আসে না। এটা কিন্তু আমরা সকলেই জানি। তো যারা কন্টেন্ট বানান, ভিডিও বানান, তারা যদি সরাসরি করে থরসবিল্লালের কাছে চলে যান, তাহলে দেখবেন সাময়িক কিছু ভিউজ পাবেন, কিন্তু আইডির অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। যেমন এক কোয়ালিটির ভিডিও ছাড়লে সে কোয়ালিটির ভিডিওটা কিন্তু ফেসবুক কিন্তু অন্য কোয়ালিটির ভিডিও কিন্তু সাজেস্ট করে না, বা আপনার আইডি থেকে কিন্তু শেয়ার করে না। রেভিনিউ শেয়ার আছে, ফেসবুকের অনেক নিয়ম আছে। যেমন ধরেন আপনি গান নিয়ে ভিডিও করতেছেন, গানের ভিডিও ভাইরাল হলো, তখন দেখবেন সেই ভিডিওগুলো কিন্তু ভালোভাবে রিচ করবে। আবার গান ছেড়ে যখন অন্য কোনো ভিডিও তৈরি করবেন, তখন কিন্তু ভালোভাবে রিচ করবে না। যেমন গান থেকে যদি ছন্দ ভিডিও বানান, সে এটা কিন্তু রিচ করবে না। ঠিক তেমনি থরসবিল্লালে কিন্তু ছন্দ দিয়ে ভাইরাল হয়েছেন, ছন্দের ভিডিও ছাড়া মাত্র কিন্তু তার আইডি থেকে রিচ করতে ভালো। এরকম আপনারা সবাই দেখছেন। তো যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আলোচনা করেন, মনিটাইজেশন পাওয়াটাই সবচেয়ে বড় কথা না। বড় কথা হচ্ছে আপনি কিভাবে ভিউজ কামাচ্ছেন, কিভাবে প্রতিদিন ভিউজ কত আসতেছে, এই বিষয়গুলো কিন্তু ফলো করতে হবে। আমার এমনও দিন গেছে যে একদিনে ভিউজ কামাইছে 3 লক্ষ 4 লক্ষ একদিনেই। সেটা কিন্তু সেই দিনগুলো কিন্তু মনে পড়ে অনেক, কারণ পেজটা কিন্তু সাসপেন্ড, কারণ এটাকে নিয়ে কাজ চলতেছে। যদি ব্যাক আসে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতে পারবো। তো ফেসবুকের অ্যাপস নিয়ে মানুষ আইডি নিয়ে নানান ধরনের চক্রান্ত করে, আপনার আইডি হ্যাক করে কিন্তু টাকা দাবি করবে, এরকম কিন্তু কাজ করে অনেক মানুষ আছে। যেমন তাদের কথা মতো যদি আপনি না চলেন, আপনার কাছে টাকা চেয়ে বসে থাকবে বা ব্ল্যাকমেল করবে, এরকম একটা সুযোগ পেতে থাকে বা পেতে থাকে। তো যাই ভিডিও যারা দেখেন, 3 লক্ষ ভিউসে কিন্তু মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনার 3 লক্ষ ভিউসের উপরে কত হাজার ভিউস আসতেছে, কত টাকা ইনকাম করতে পারেন, এটা হচ্ছে মুখ্য বিষয়। থরসবিল্লালের কাছে গেলে আপনি 3 লক্ষ টাকার ভিউস পাবেন না, বা 20,000 টাকার ভিউস পাবেন না। সে কিন্তু 3 লক্ষ টাকার 3 লক্ষ ভিউজ দিবে, মাত্র 20,000 টাকা। কিন্তু 20,000 টাকা কিন্তু অনেক কিছু। 3 লক্ষ ভিউজ কিন্তু আপনি যখন রাতারাতিও কিন্তু তৈরি করতে পারবেন। থরসবিল্লালের ভিডিও হয়তো আপনারা বলতে পারেন থরসবিল্লালের ভিডিও কিছু পোস্ট করেছিলাম, তো যখন স্যার সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল, তখন কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিলাম, প্রায় 4 লক্ষ থেকে 5 লক্ষ 6 লক্ষ এরকম ভিউজ আছে, কিন্তু মিলিয়ন কিন্তু আসে নাই। মিলিয়ন কখন আসতো যখন লাইভ কাট দিতাম, তখন কিন্তু মিলিয়ন আসতো। তো যাই হোক ভিডিও আমাদের শেয়ার করলাম, কারণ অনেকেই দেখি থরসবিল্লালের কাছে যাচ্ছে, 20,000 টাকার বিনিময়ে 3 লক্ষ ভিউজ নিয়ে যাচ্ছে। এটা একটা প্রতারণা বলেন আর যাই বলেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই কাজটা আসলে মেনে নেওয়ার মতো না। তো যারা ভিডিও দেখছেন, কন্টেন্ট দেখছেন, আসলে কন্টেন্ট মনিটাইজেশন কাজ করুন, সবাই পেয়ে যাবেন। শুধু নিজের ভিডিও দিয়ে পোস্ট করতেই কন্টেন্ট মনিটাইজেশন আসবে তা কিন্তু নয়। নিজের কিছু ছবি আছে, অন্য জনের
ছবি আছে, যেমন সাংবাদিকেরা কিছু কাজ করে অন্য জনের ঘটনা নিয়ে কিন্তু সেই ঘটনা পুশ করে দেয়, এটা কিন্তু ভাইরাল হয়, দেখবেন দিন শেষে তারা কিন্তু ডলার ইনকাম করতে পারে সেই জায়গা থেকে। তো কেউ কাউকে কন্টেন্ট ক্রিয়েটর হাতে কলমে শিখাতে পারবে না, নিজের যোগ্যতা নিজেরই তৈরি করে নিতে হবে। আর ভিডিওটা শেয়ার করলাম কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে, আর মনিটাইজেশন নিয়ে অনেকে নানান সমালোচনা করতেছে, আলোচনা করতেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে, আর ফেসবুক পেজ থেকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।